বিয়ে হওয়ার পর থেকে তুমি আমাকে কিছুই দাওনি। তুকসিরনা লানা ওয়া তাকফুরনা আশির। হে নারী সমাজ, তোমার এই দুই বদ আমলের কারণে তোমার অধিকাংশ নারী জাহান্নামে যাবে। ও মা, আমাদের তো জানা নাই আমরা জান্নাতি হব না জাহান্নামী হব, আমাদের অন্তরে কবরের ভয় নাই। অথচ আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ পড়ার জন্য যাইতেছেন ঈদগাহের দিকে। কিছু সংখ্যক মহিলাদেরকে ডেকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা, হে নারী সমাজ, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। মহিলারা ডাক দিয়ে বলেন, কেন গো বেশি বেশি করে সাদকা কেন করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাইন্নী উরিতুকুমনা আকসারা আহলিন নার। আমাকে দেখানো হয়েছে, কোথায় দেখানো হয়েছে? মেরাজের রজনীতে দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারী জাহান্নামে প্রবেশ করিতেছো। ফাকুল্লাহ বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, কেন আমরা অধিকাংশ নারী কেন জাহান্নামে যাব? অধিকাংশ নারী কেন জাহান্নামে যাবে? কারণটা কি? কোন বদ আমলের কারণে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুইটি বদ আমলের কারণে। কয়টি বলবো? দুইটি বদ আমলের কারণে অধিকাংশ নারী, ভাইজান, অধিকাংশ নারী জাহান্নামে যাবে। যে সমস্ত নারীদের এই বদ আমলগুলো, বদ কোয়ালিটিগুলো আছে, ওই সমস্ত নারীদেরকে বলবো, ওই সমস্ত মা বোনদেরকে বলবো, আপনারা এই বদ কোয়ালিটিগুলো ত্যাগ করে দেবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? এক নম্বর আছে তোমরা অধিকাংশ মহিলারা গুলো তোমরা লানত দিয়ে থাকো, অভিশাপ দিয়ে থাকো। সন্তান যদি কিছু বেয়াদবি করে, কিছু একটা ক্ষতি করেছে, এটা মরেও না। সবাই মরে, সবাই অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ির তলায় পরে মারা যাইতেছে, আমি মরে না। যখন পরের দিন দেখা গেল যখন বাস্তবিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন বলে, আল্লাহ আমি তো মরার জন্য বলিনি, এমনি বলেছি, ঠিক কিনা? অথচ মা বাবা যখন দোয়া করে, এটা বদদোয়া হোক বা ভালো দোয়াই হোক, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নম্বর আছে তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো, লানত দিয়ে থাকো। দুই নম্বর আছে ওয়া তাকফুরনা আশির, ও মা বোনেরা, তোমরা বেশি বেশি করে অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, যেই সমস্ত নারীগুলো, মহিলাগুলো স্বামীর আয়ের প্রতি নিজেদের চাহিদাকে সীমাবদ্ধ রাখে, ওই সমস্ত নারী হচ্ছে ভাগ্যবতী নারী, ওই সমস্ত নারী হচ্ছে সালেহা। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে বলেছে 5,000 অথবা 10,000 দামি একটা শাড়ি লাগবে, শাড়ি লাগবে। এখন স্বামী বেচারা গরিব মানুষ, কোথায় পাবে 10,000 টাকা 12,000 টাকার শাড়ি? কিভাবে আনবে? এখন স্ত্রীর কাছে এসে বলে, স্ত্রী গো, অনেক চেষ্টা করেছি কিন্তু আনি দিতে পারি নাই, কিছু মনে করো না। না, তোমার সংসার থাকবোই না আমি।